এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্ল্যাশ। হচ্ছে তোমরা সকলে ভালো আছো, আমি খুব ভালো আছি। আজ হচ্ছে সরস্বতী পুজোতে সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে গেছি। এখন ঘরের পুজোটা দেবো, তারপর পাড়ায় যাবো, কারণ পুচকেগুলো সবাই মিলে অঞ্জলি দেবে, পুজো হচ্ছে। তো আজকের ব্লগটা খুব সুন্দর হবে, সবাই দেখতে থাকো। আর আমাদের বাড়িতে মকরাতে জানো মকরাতে কত সুন্দর পুজো হয়, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকো। এই দেখো চলে এসেছি মাঠে। আমাদের পাড়ার মধ্যে দুখানা পুজো হয়, একটা এই মাঠে হয় আর একটা হয় ওই মাথাতে। আগে তিনটে হতো, ক্লাবের পুজোটা হতো। এখন সবাই বড় হয়ে গেছে, যে যার মতো বেরোয়, সময় হয়ে ওঠে না, তাই এখন আর ক্লাবের পুজোটা হয় না, এই দুটোই হয়। আমি শুনেছি নাকি তার আগে, মানে আমি এখানে এই পাড়ায় আসার আগেও নাকি আরও 4-5টা পুজো হতো, এখন তো মাত্র দুটো হয়। তো এই বাচ্চাগুলো মিলেই করে, আর এখানে সব বাচ্চাগুলোও চলে এসেছে। আগে মানে ব্রাহ্মণটা আগে এখানে এসেছে, এখানে পুজো করে তারপর ওই মাথায় যাবে, ওই জন্য পুচকে বাচ্চাগুলো সব ছিল। এখন অঞ্জলি দেবে সবাই মিলে। আর কি সুন্দর লাগে, বাচ্চাগুলো সব শাড়ি পরেছে, সেজেছে গুজেছে। আমাদের ছোটোবেলাতে এরকম পরতাম, তবে এত ছোটোবেলাতে আমি শাড়ি পরতে পারতাম না, মানে একটু মানে মাঝারি বয়স ছিল যখন, তখন থেকে পরতে পারতাম। এই ছোটোবেলায় আমি পরতে পারতাম না। তো এখনকার বাচ্চাগুলো দেখে কি সুন্দর পরে, বেশ ভালো লাগে দেখতে। আর এখন এই যে পুজো কমপ্লিট প্রায় হয়েই গেছে, এরপর সব অঞ্জলি দেবে আর কি পুচকেগুলো। আর এই পুচকেটাকে দেখো এত সুন্দর সেজেছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ছোট্ট সরস্বতী একটা। এখন রেডি হয়ে গেলাম, এখন যাব ঠাকুর দেখতে। এখন 3টে বাজে, দুপুর 3টে বেজে গেছে, বেরোতে বেরোতে 3:30। আর এই যে আমি ব্লু কালারের শাড়িটা পরেছি, এটা ঠিক মানে ডিপ ব্লু না, একটু তুতের হালকা ইয়ে আছে, তো সেরকম কিছুই সাজিনি, শুধু এই পরেছি। আর একটু মুখে যা দিতে হয় তাই দিয়েছি। তো কেমন লাগছে জানিও। তো এখন ঠাকুর দেখতে পাবো। আমাদের মগরাতে তো খুব ভালো বড় বড় ঠাকুর হয়। তো চুলটা ভিজে আছে বলে খুলে রেখেছি, গাড়িতে যাবো তো পুরো উড়ে ফুড়ে যাবে। আপাতত এখন খোলাই থাক, পরে না একটা ক্লিপ বা কিছু ক্র্যাচার লাগিয়ে দেবো। আমি এখানে রেডি হয়ে গেছি, আর এই যে ভাষা পেছনে রেডি হয়েছে, শাড়ি পরেছে। ওকে পুরো মনে হচ্ছে আমার শাশুড়ি মা, আমার মা। দেখি একটু টাকা একটু। তো আমরা বেরোবো, ও বায়না ধরছে যাবো, কিন্তু ওকে নিয়ে যাবো না, বাচ্চা মানুষ। তুই তোর বান্ধবীদের সাথে বেরো। আরে কি করে যাবি, শাড়ি পরেছিস, আমিও শাড়ি পরেছি। একটু দাঁড়া দেখি, তোকে একটু দেখা। ওর মুখ তো পুরো লাল লাল লাল। তুই মুখ তো বড় করবি না, বাজে লাগে। আর এই দেখো বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে চলে এসেছি। এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল, এটা দেখতে এলাম। আজকে এই গঞ্জটা দেখবো আর বাগাটিটা দেখবো পুরো, মানে বাগাটি বন্ধুমহল, জাগরণী আর বাগাটি মাঠে যাব। আমাদের এখানে পুজো তো খুব ভালো হয়, মগরাতে খুব সুন্দর হয়। আর সবাই না ভিড়টা বেশি হয় বাগাটি মাঠে আর কি। মগরাগঞ্জের দিকে সব ঠাকুরগুলো দেখে এখন এই হসপিটাল রোডের পাশ দিয়ে একদম মেন রাস্তায় উঠছি। তো সব কটা প্যান্ডেল মোটামুটি হয়ে গেছে। গঞ্জের দিকে একটা প্যান্ডেল দেখলাম একটুখানি বাকি হয়েছে, রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ওইটা করছে এখন তো প্রায় বিকেলবেলার মতো। আর হসপিটাল রোডের ওইখানে যেইটা দেখলে ওইটা হচ্ছে ফটো তোলার জন্য, নিচে ঠাকুর আছে, ওপরে ওইটা ফটো তোলার জন্য। তো আমি হিল জুতো পরে গেছিলাম, আর উঠছি তো পাটা কেমন থরথর করে কাঁপছিল, মনে হচ্ছে যেন ঢুকে যাবো। তার উপরে শাড়ি পরেছি, কীরকম লাগছিল। তারপর এটা জাগরণীতে চলে এলাম। এইখানের প্যান্ডেলটা খুব বড় করেছিল, এখানেও ছোটোখাটো মাঠটাতে একটু মেলা বসে, মানে মোটামুটি সব জায়গায় টুকটাকি কেনাকাটা খাওয়ার জিনিস বসে, কিন্তু সব থেকে মানে বড় হয় বাগাটি মাঠটা। আর এই যে সেই বাগাটি মাঠে ঢুকে পড়েছি। এখানে ওই মৌচাক টাইপের কিছু একটা করেছিল, দেখেই বুঝতে পারছো। আর এই দেখো মাঠে কত ভিড় দেখো, মানে মাঠটা জুড়ে পুরো লোক, আর প্রচুর মেলা, মানে মেলা মতো বসেছে, প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। আগে তো ছোটবেলায় মানে বাড়িতে পুজো হতো, এখন তো পুজো করা হয় না। যখন পড়াশোনা করতাম, এখন তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আর বিয়ে থাও হয়ে গেছে। আগে যখন ছোটবেলায় পুজো হতো, বাড়িতেই পুজো হতো, তখন পুজো দিয়ে অঞ্জলি দিয়ে তারপর স্কুলে আসতাম। তারপর কলেজে যখন পড়তাম, আমার বাগাটি স্কুল বাগাটি কলেজ দুটোই আমার বাগাটি। তারপর স্কুলে এসে কলেজে এসে খাওয়া দাওয়া করে আবার এই ঠাকুর দেখে বাড়ি ফিরতাম, আবার সন্ধ্যেবেলা বেরোতাম। মানে তখন কত এনার্জি ছিল, আর এখন এনার্জিও নেই আর সেই দিনও নেই। আর এই যে দেখলে এটা হচ্ছে ওই নারকেলের যে চট, মানে নারকেলের দড়ি না চট দিয়ে জিনিসগুলো বানাচ্ছিল, বেশ সুন্দর দেখলাম। আমি কটা জিনিস কিনেছি, কি কিনেছি সেটা পরে দেখাবো। আর এই দোকানটা আগের বার আমি দেখিনি, এইবারই মনে হয় নতুন এসেছে। মাছ আর চিকেনের আইটেম ছিল অনেক রকমের, খুব সুন্দর সুন্দর, আর খুব কম দাম নিচ্ছিল, মানে এত কম দাম নিচ্ছিল কি বলবো, এমনি নেয় না। মেলাতে বসলে সচরাচর বেশি দামই নেয়, আর রেস্টুরেন্টে তো আরও দাম নেয়, কিন্তু এখানে বেশ কম নিচ্ছিলো বলে আমি 2-3টে আইটেম খেলাম। তো টাকা অনুযায়ী ঠিকঠাক আছে, খুব যে আহামরি ভালো নয়। আর দোকানটার নাম ছিল হাও মাও চাও, মাছের গন্ধ পাও।
তারপর সেখান থেকে ওই মাছ টাছ খেয়ে একটু কফি খেয়ে বাড়ি চলে এলাম। এখন প্রায় সন্ধ্যে 6টা 6:30 মতো বাজে। আর এসে আমাদের এই মাথার দিকে যে পুজোটা হচ্ছে সেটা তো দেখা হয়নি, তো সেটা আমি ভাষাকে নিয়ে একটু দেখে দেখি। টাকা একটু কি ওগুলো দেখবে, ও নেবে। ওগুলোই হাত দিতে নেই, ওগুলো হাত দেয় না। এই তুই হেবি পছন্দ, হাত দেয় না, ওগুলো বাজে, ওগুলো বাজে, ওগুলো হাত দেয় না। আরে ওইটা নিতে হবে না, এটা এই নেই ও ধরতে পারবে যেটা ওটা নিচ্ছে। ফিরলাম ঠাকুর ঠাকুর দেখে, প্রায় 5:30 মতো বাজে বাড়ি ফিরে গেছি। এখন আবার হট করে প্ল্যান হয়েছে বাড়ির সবাই ঠাকুর দেখতে যাবে, তো আমি ঝটপট করে ড্রেসটা পরে নিচ্ছি। আমি কিচ্ছু করিনি, শুধু চেঞ্জ করেছি, একটু নতুন হার পরেছি। সবাই রেডি হয়ে গেছে, আমি এখনো রেডি হয়নি, আমি কিচ্ছু করিনি, শুধু এই হারটা পরেছি, ওই হারটা চেঞ্জ করে এই ছোটো কানেরটা পরেছি। তো আমাকে বলছি তাড়াতাড়ি যেতে বেরোতে হতে, তো আমি এই ড্রেসটা পরে নিচ্ছি, বেল্টটা আছে। তো এখন আবার ঠাকুর দেখতে বেরোবো, তোমাদের সাথে আবার শেয়ার করবো। যাই এখন, তখন তো লাইটিংগুলো দেখাতে পারিনি, এখন কি লাইটিংগুলো দেখাবো। তো আমরা বাড়ির সবাই মোটামুটি যাচ্ছি, কে কে যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের দেখাবো। তো চলো, এই যে আমরা সকলে রেডি হয়ে গেছি, বেরোবো। এইদিকে এই যে এরাও রেডি, সব সাজুগুজু করেছে। আর এই যে পুচকেটাকেও যাচ্ছে আমার সঙ্গে, এর সাথে তো নিয়ে যাওয়ার ইচ্ছা নেই, তবুও চলে যাচ্ছে। ও দেখো পেছনে গিয়ে আবার, এখন আবার এই দিদাটা মোজা পড়ছে। আর এই যে দাদু, দাদু এদিকে তাকাও একটু, দাদুকে তো হেভি লাগছে। এই যে বুড়িয়া কি নাও তুমি, ধনসম্পত্তি, এদিকে তাকাও একটু। ভালো লাগছে না। আর এই যে রিম্পাদি কোথায় গো, একটু দেখি কত সুন্দর সেজেছে। ওরা নেয়নি, ওটা ঢোকাচ্ছে। যাবো ওই পার হয়ে যাবো, আর ওই পার হয়ে দেখি যদি পারি টোটো ধরবো, কারণ আমাদের তো নো এন্ট্রি করে দিয়েছে, হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হবে। আর এই যে ওই যে ব্রিজটা দেখতে পাও, ব্রিজটা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের লাইন টপকে যেতে হয়, তো তার জন্য লাইন যাতে না টপকায় এই ব্রিজটা দিয়ে উঠতে হয়। তো এই সিঁড়ি দিয়ে উঠছি, আর আমি আগে আগে উঠছি, আর বাসার দিদা পরে আসছে। আর ওই দিদারা রিম্পাদিরা ওরা লাইন টপকেই চলে গেছে, আমরা লাইন টপকে যাইনি, কারণ লাইন টপকানো তো উচিত নয়, ওই জন্য আমরা টপকাইনি। দিয়ে তারপর আবার দাদুর দোকানে এসেছিলাম, দিদা আবার পয়সা টয়সা নিল, ওই জন্য হাঁপিয়ে গেছি। তোমাদেরকে দেখাই, রাতের বেলা না ব্রিজটাতে লাইট দেয় না, দিলে না হেবি সুন্দর লাগে দেখতে। এ আয় রে, এইখানটায় দেখে আসবি। তো এই দেখো ওই যে ওরা উঠে আসছে। এই ব্রিজটাতে যদি লাইট দেয় না খুব সুন্দর লাগে। এটা আমাদের মগরা, তো এই অন্ধকার মগরা দেখছে, এবার হাঁটতে হাঁটতে আমরা আলোকিত মগরায় যাবো, চারিদিকে আলো আলো আলো। আর আমাদের এখানে সরস্বতী পুজো খুব ভালো হয়, খুব ভালো হয়। এই যে হেঁটে হেঁটে যাবো। দুপুরবেলা যখন বেরিয়েছিলাম তখন তো তোমাদেরকে লাইটিং দেখাতে পারিনি, এখন রাতের বেলা বেরিয়েছি আবার বাড়ির সবার সাথে, তো এখন লাইটিংগুলো দেখাতে পারবো। আর মেন কথা কি হচ্ছে, বাড়ির সবার সাথে বেরোনো মানে হেঁটে হেঁটে ঠাকুর দেখার। আমি একদম হাঁটতে পারি না, আমার ওই গাড়িতে ঠাকুর দেখাই ঠিক আছে, তাতে প্যান্ডেলে ঢুকবো না, দূর দিয়ে প্যান্ডেল দেখবো, ওটাই ঠিক আছে। কিন্তু এই আমাদের এখানে যেহেতু খুব বড় করে পুজো হয়, প্রচুর ভিড় হয়, বেশি যাতে ভিড়ভাড়টা না হয়, লোকের যাতে অসুবিধা না হয়, ওই জন্য 3টে থেকে রাত 11টা অবধি পুরো নো এন্ট্রি, শুধু বাইক সাইকেল তারপর পায়ে হাঁটা। তো সবার সাথে পায়ে হেঁটে ঠাকুর দেখতে পেরেছি। আর রাতের বেলা সত্যি মানে দুপুরে বেরোনো বিকেলে বেরোনো আলাদা জিনিস, রাতে জিনিসটা এত সুন্দর লাগে, প্যান্ডেল বলো লাইট বলো এত ভালো লাগে দেখতে। আর এইখানে দেখো এইটা একটা মানুষই আর কি সেজেছিল, টিয়া পাখি তো, হ্যাঁ টিয়া পাখি সেজেছিল, বাচ্চাগুলোকে দিয়ে খুব আদর টাদর করছিল, ভালো লাগলো জিনিসটা। তারপর আমরা আবার মানে সমস্ত ঠাকুর মানে যেগুলো সকালে দেখে গেছি সেগুলোই আবার দেখলাম। আর পায়ে সত্যি কথা বলবো কি ব্যথা করছে, মানে কি বলবো, বাড়িতে এসে তো পা পাততে পারছিলাম না, এখনও ব্যথাটা আছে। মানে আমি এই দুপুরবেলা শুয়ে শুয়ে এখন ভয়েস রেকর্ড দিচ্ছি, মানে ভয়েস ওভারটা দিচ্ছি, তো এখনও আমার পায়ে ব্যথা আছে, মানে শরীরে এনার্জি নেই ঠিক। তারপর ওই সেই বাংলাদেশ থেকে আমাদের যে দাদু দিদারা এসেছিলো, মানে ওরা এসেছে বলে আরও একটু যাওয়া, না হলে আমরা যে যার মতো গাড়িতে করে ঠাকুর দেখে আসি, মানে হেঁটে যাওয়া হয় না। তো গিয়েছিলাম, তো ওই দিদাটা এখানে লটারিটা দেখে বলে যে লটারি খেলবো, তো বেচারা খেলার জন্য এত উৎসাহ ছিল, খেলেছিল কিন্তু কিছু হয়নি, মানে 12 পয়েন্ট হয়েছিল, 13 পয়েন্টে কোনো হয়তো গিফট ছিল, তো বেচারা মানে মনটা একটু খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ তারপর ওটাই বাগাটি মাঠ হয়ে খাওয়া দাওয়া করে খেলাটা খেলে তারপর বাড়ি ফিরে আসছিলাম। তো আসার পথে একখানা
বাচ্চাদের না, এটা বড়দের একটু ভেতর দিকে আর কি, অনেক বাচ্চা টাচ্চারা মিলেই পুজো করে না বড়রা করে আমি ঠিক বলতে পারবো না। তবে এই প্যান্ডেলটা আমি প্রায়ই দেখি, মানে খুব ভিড়ভাট্টা হয় তো, এবারেও খুব লাইন পড়েছিল, ভিড় হয়েছিল। আর এটা লাইন পার হয়ে যেতে হয়, মানে নিমতলার আগে আর কি। তো এখানে ভূতের ইয়ে করেছিল, আর সাউন্ডগুলো এত ভয়ের হচ্ছিল। তো দেখতে গেছিলাম, তো একটা ছেলে ওপরে উঠে বসেছিল, আমি বলছিলাম একটু নিচে নামতো, না হলে অসুবিধা হচ্ছে, আমি ভিডিওটা করতে পারছি না। তো তারপরে ছেলেটা আবার নেমে গেছিলো, আর এইটা দেখছিলাম। তো দেখতে দেখতে, এটা যেহেতু বললাম ট্রেনের ধারে, মানে লাইন পার হয়ে ঠাকুরটা দেখতে হয়, আর এখানে বেশিরভাগ ওই ভূতেরই জিনিসটা করে, বেশ ভালো লাগে দেখতে। তো তখন আবার ট্রেন ঢুকে গেছিলো, এত অসুবিধা হচ্ছিল, মানে যারা ওপারে ছিল ওপারেই ছিল, আর আমরা তো ঢুকে গেছিলাম, আমরা দেখতে পেয়েছিলাম জিনিসটা। আর এই ছোটোখাটো প্যান্ডেলগুলোতেই না বেশ মজা হয়, ভালো হয়, মানে যারা পুজো করে তারা এইগুলোতেই মজা করতে পারে। আর বড়ো প্যান্ডেলগুলো তো আলাদা ব্যাপারই আর কি। তো দেখো একটা ভূত আবার সাদা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছিল, মানে কীরকম। তারপর আবার একটু সাঁওতালি ডান্সও হয়েছিল, মানে এই ভূতের শোটা শেষ হয়ে যাওয়ার পর। তো এইগুলো দেখে তারপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো আমাদের যা অবস্থা হয়েছিল ফিরে আসতে আসতে কি আর বলবো। এই শোটা দেখছিলাম, মানে এই সাঁওতালি ডান্স, এটা শেষ হলেই এবার বাড়ি চলে যাব, আর ঠাকুর দেখবো না, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে। আর এখন প্রায় 11টার মতো বাজে, টোটোও পেয়ে যাবো, কারণ নো এন্ট্রি উঠে গেছে, একদম টোটো করে ডাইরেক্ট বাড়ি চলে যাব। আর ভালো সত্যি লাগছে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করো, আর তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে জানিও, আর পারলে একটু মংলায় এসে ঠাকুরও দেখে যেও।